হে প্রিয় ভক্ত, আমি জানি তোমার মনের ভিতরে এমন অনেক কষ্ট আছে যা তুমি কাউকে বলতে পারো না। কখনো কাছের মানুষ কষ্ট দেয়, কখনো পরিস্থিতি, কখনো নিজের ভাগ্যকে প্রশ্ন করতে ইচ্ছে করে। তুমি হয়তো ভাবছো আর কতটা সহ্য করব। আর শুধু আমার এই কথাগুলো মন দিয়ে শোনো, কারণ তোমার কষ্টের মধ্যেও আমি তোমার সঙ্গে আছি। হে ভক্ত, ভেঙে পড়ো না। জীবনে এমন সময় আসতেই পারে যখন চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, কিন্তু মনে রেখো, তোমার চোখ যে দরজা দেখতে পাচ্ছে না, আমি হয়তো তোমার জন্য সেই দরজাটাই খুলে রাখছি। তোমার নীরব কান্নাও আমি শুনি। সব কষ্ট মুখে বলা যায় না, কিছু কষ্ট শুধু চোখের জল হয়ে বেরিয়ে আসে। তুমি কাউকে না বললেও তোমার সেই নীরব কান্না আমার কাছে অজানা নয়। মানুষের আচরণে নিজের মূল্য হারিয়ে ফেলো না। কেউ তোমাকে বুঝলো না বলে তুমি মূল্যহীন নও। কেউ তোমাকে সম্মান দিল না বলে তোমার সম্মান কমে যায় না। তুমি তোমার কর্ম আর চরিত্র দিয়ে নিজেকে চিনবে, অন্যের আচরণ দিয়ে নয়। যা তোমার হাতে নেই তার জন্য নিজেকে শেষ করে দিও না। সব মানুষকে তুমি বদলাতে পারবে না, সব পরিস্থিতিকে নিজের মতো করে সাজাতে পারবে না। তাই যা তোমার নিয়ন্ত্রণে নেই তা আমার হাতে ছেড়ে দাও, আর নিজের কর্তব্যটুকু করে যাও। যখন মনে হবে আমি তোমার কথা শুনছি না, তখনও আমাকে ডাকতে থাকো। আমার নীরবতা কখনো আমার অনুপস্থিতি নয়। কখনো কখনো আমি তোমাকে উত্তর দেওয়ার আগে তোমাকে সেই উত্তর পাওয়ার মতো শক্ত করে তুলি। আজকের কষ্টের জন্য আগামীকালকে নষ্ট করো না। একটি কঠিন মুহূর্ত তোমার পুরো জীবনকে নির্ধারণ করে না। আজ তুমি যতই ভেঙে পড়ো না কেন, আগামীকাল আবার নতুন করে শুরু করার সুযোগ তোমার আছে। তাই হে ভক্ত, হাল ছেড়ো না। সবাইকে ধরে রাখতে যেও না। যে নিজে থেকে তোমার হাত ছেড়ে দিয়েছে তার পিছনে ছুটে নিজের শান্তি হারিও না। কিছু মানুষকে আমি তোমার জীবন থেকে সরিয়ে দিই, কারণ তাদের চলে যাওয়ার মধ্যেই তোমার মঙ্গল লুকিয়ে থাকে। নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করো না। কারো জীবনে আজ বসন্ত আর তোমার জীবনে হয়তো শীত। তাই বলে তোমার জীবনে বসন্ত আসবে না এমনটা নয়। প্রত্যেকের জীবনের সময় আলাদা, তোমার সময়ও আসবে। আমার উপর বিশ্বাস হারিও না। যখন তোমার মনে হবে হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে এমন কেন করছো, তখন একটু ধৈর্য ধরো। তুমি যে পথের শেষ দেখতে পাচ্ছ না, আমি সেই পথের শেষটাও দেখতে পাচ্ছি। এই সময়টাও একদিন চলে যাবে। তোমার আজকের কষ্ট চিরদিন থাকবে না। তাই আজ শুধু নিজেকে সামলে রেখো, নিজের প্রতি বিশ্বাস রাখো এবং আমার ওপর ভরসা রেখো। সময় বদলাবে, তোমার জীবনও বদলাবে। হে আমার প্রিয় ভক্ত, তোমার জীবন এখন যতই কঠিন মনে হোক, এই সময়টাকেই তোমার শেষ ভেবো না। আজ যদি শুধু এইটুকু শক্তি থাকে, তাহলে সেই শক্তি দিয়ে আর একটা দিন এগিয়ে চলো। আমায় স্মরণ করো, কাঁদতে কাঁদতে ডাকো, অভিমান করে ডাকো, কিন্তু আমাকে ছেড়ে দিও না। কারণ তুমি যখন সবাইকে হারিয়ে একা হয়ে যাও, তখনও একজন তোমার পাশে থাকে, সে হলো তোমার কৃষ্ণ। আর একটি গুরুত্বপূর্ণ উপদেশ তোমাদের জন্য। কলিযুগে হরিনাম স্মরণই ভক্তির অন্যতম সহজ পথ। জীবনে যত দুঃখ, কষ্ট আর অশান্তি আসুক, মনের বিশ্বাস হারিয়ে ফেলো না। ভালোবাসা আর ভক্তি নিয়ে হরিনাম স্মরণ করো, কারণ হরিনামই একমাত্র মুক্তির পথ দেখায়।
তাই আজ থেকে প্রতিদিন অন্তত একবার মন থেকে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যদি তোমার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি থাকে, তাহলে কমেন্টে একবার ভালোবাসা দিয়ে লিখে দাও, হরে কৃষ্ণ রাধে রাধে। হয়তো তোমার লেখা এই ছোট্ট নামটিও কোনো এক ভক্তের মনে নতুন করে ভক্তির আলো জ্বালিয়ে দেবে। রাধে রাধে।